হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা সাইট মোবিলাইজেশন বা লজিস্টিক প্ল্যান নিয়ে কথা বলবো। সাইট মোবিলাইজেশন বিষয়টা হচ্ছে একটি প্রজেক্ট সুন্দর ও সুষ্ঠুভাবে লঞ্চ করতে হলে আমাদের কিছু কাজ করে নিতে হয়। যেমন ধরুন, আমি একটা চার্ট রেডি করেছি। যেমন ধরুন, আপনাকে প্রথমে বাউন্ডারি ওয়াল দিতে হবে, সিকিউরিটি শেড তৈরি করতে হবে, গাছপালা যদি থাকে তাহলে কাটার ব্যবস্থা করতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, প্লাস একটি শক্ত মেইন গেট লাগাতে হবে, লেবার শেড তৈরি করতে হবে, ড্রয়িং ডিজাইন ও ডিসিশনের দরকার হবে, সুপারভিশন করতে হবে, পুরাতন বিল্ডিং থাকলে ভাঙার ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, গ্যাসের যদি সাপ্লাই গ্যাস থাকে তাহলে সেটা ব্যবস্থা করতে হবে, বা সাইটে যারা থাকবে তারা যদি সিলিন্ডার ব্যবহার করে সিলিন্ডার ব্যবহার করতে পারবে। সাইট অফিস, স্টোর ইত্যাদি তৈরি করতে হবে, কন্ট্রাক্টর নিয়োগ দিতে হবে, সম্পূর্ণ জায়গা লেআউট দিতে হবে। অর্থাৎ আমরা একটা কাজ সুন্দরভাবে যদি পরিচালনা করতে চাই তাহলে আমাদেরকে বেশ কিছু জিনিস আগে থেকেই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আমাদের কাজ শুরু করা দরকার। তো এই বিষয়গুলোর সুষ্ঠুভাবে অ্যারেঞ্জমেন্ট করাটাই হচ্ছে যে আমাদের মোবিলাইজেশন ওয়ার্কের মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে যে আমরা সাইটের কিছু রেজিস্টার মেনটেন করি। অনেকে করে, অনেকে করে না। অনেকে এটা কোম্পানি বলে দেয় যে আসলে কি কি মেনটেন করতে হয়। তারপরে হচ্ছে যে কিছু নাম শেয়ার করা আর কি। যেমন হচ্ছে যে আপনার প্রজেক্টে ভিজিটর আসতে পারে, আপনার অফিসিয়াল আসতে পারে, বাহিরের ভিজিটর থাকতে পারে, স্টাফদের অ্যাটেন্ডেন্স, তারপরে সাইটে যদি কোনো ইনস্ট্রাকশন দেয়, আপনার সাইট ভিজিট করলে আর্কিটেকচারাল টিম আসবে, স্ট্রাকচারাল টিম আসবে, হেড অফিস থেকে আপনার প্রজেক্ট অপারেশনের টিম থাকবে, কোয়ালিটি থাকতে পারে। তো কোম্পানি যদি চায় তাহলে সবার রিপোর্ট খাতাগুলো আলাদা করতে পারে, বা একটা ইনস্ট্রাকশন বুক একটাতে রাখতে পারেন। আপনার প্রজেক্টে যদি কোনো ডিলে হয়, বৃষ্টি বাদল, রাজনৈতিক অস্থিরতা, ওয়ার্কার, কন্ট্রাক্টরের ধর্মঘট ইত্যাদি বিষয়ে অনেক সময় কাজ ডিলে হয়। তারপরে আপনার দেখা যাচ্ছে যে অনেক কন্ট্রাক্টরের লোকজন হচ্ছে যে প্রজেক্টে থাকে, বা আপনার ডেলি বেসিস কিছু লোক আসতে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ক্লিনিং টাইপের কিছু লোক থাকে, তাদের একটা রেজিস্ট্রি মেনটেন করতে পারবেন। আরএফসি আপনি যদি রেডি মিক্সে ঢালাই দেন তার একটা রেজিস্টার মেনটেন করতে পারবেন। ম্যাটেরিয়ালস কি পরিমাণ আসলো গেল এটা করতে পারবেন। অনেক সময় হচ্ছে যে যদি একই কোম্পানির যদি আলাদা আলাদা প্রজেক্ট থাকে একই একই এরিয়াতে, তাহলে অনেক সময় লোন দেয়। আপনার রাতে ডিউটি করলে তার রেজিস্টারটা আলাদা করতে পারেন। ওভার টাইম থাকতে পারে। তারপরে মেডিকেল অ্যাক্সিডেন্ট, অনেক সময় প্রজেক্টে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়, তো এটা হিস্ট্রি রাখা রাখা ভালো। তারপরে আপনার প্রজেক্টে যদি ভিতরে শেড থাকে তাহলে সেখানে হচ্ছে যে আপনি নতুন লেবারদের একটা ইন আউট রেজিস্টার করে রাখতে পারেন, যে কবে সেরে আসলো, কবে চলে যাচ্ছে। টয়লেট ক্লিনার, সিকিউরিটি অ্যাটেন্ডেন্স। আপনার সাইটে যদি কোনো অ্যাকাউন্ট বাজেট থাকে তার একটা রেজিস্টার মেনটেন করতে পারেন। অনেক সময় থার্ড জেন্ডার পার্টি ইত্যাদি, বা সাইটের টি বাবদ কিছু খরচ অনেক সময় দিয়ে থাকে। অ্যাকাউন্টসটা অনেক সময় অ্যাকাউন্টস থেকেই নিয়ন্ত্রণ করে। ছোটখাটো কিছু বাজেট অনেক সময় প্রজেক্টে দিতে পারে। তো ইত্যাদি বিষয়গুলো চাইলে মেনটেন করা যায় আর কি, যদি বলে। তাহলে আমরা আলোচনা করলাম যে একটা মানে প্রজেক্টকে সুন্দরভাবে লঞ্চ করতে গেলে ইত্যাদি বিষয়গুলো সুন্দরভাবে আমরা যদি খেয়াল করি বা তৈরি করে নিতে পারি তাহলে হচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে একটা প্রজেক্ট লঞ্চ করতে পারবো। তো আমার কাছে একটা ক্যাড ফাইল আছে, আমরা ক্যাড এর মাধ্যমে এটাকে সুন্দরভাবে প্রি প্ল্যান করে নিতে পারি। আসলে আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেটা কোথায় কোথায় আমি রাখবো, আমার প্রজেক্টের কোথায় কোথায় রাখবো। এখানে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাতে আপনার দুইটা বেসমেন্ট আছে, শোর ফাইল আছে, সার্ভিস ফাইল আছে। এখানে আপনার একটা রিগ মেশিন ম্যানুয়াল আর একটা হচ্ছে হাইড্রোলিক দিয়ে দুইটা গ্রুপে পাইলে কাজ হবে। তাহলে সবার জন্য পর্যাপ্ত জায়গা, ম্যাটেরিয়ালস ইত্যাদি রেখে লোকবল শহরে আপনাকে এই কাজটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তো এই প্রজেক্টে আপনার দেখেন, মেইন গেটের সাথে একটা পকেট গেট, এখানে সিমেন্ট, স্টোন, স্যান্ড, রড। মেইন গেটের পাশে আপনার গার্ড পোস্ট, সাইট অফিস। এই পাশে রাখা হয়েছে লেবার শেড, স্টোর, লেবার কিচেন, স্টাফ কিচেন, শাওয়ার অর্থাৎ লেবারদের শাওয়ারের স্থান, টয়লেট, ওয়াশরুম ইত্যাদি যে বিষয়গুলো। মাঝে এখানে হচ্ছে যে আপনার ওয়াটার এবং মাড ট্যাঙ্ক আছে, যেহেতু এখানে পাইল হবে।
তো সকল বিষয় সুন্দরভাবে আপনাকে সাজিয়ে গুছিয়ে একটা কাজকে পরিচালনা করতে হবে। অনেক সময় এলাকা ভেদে আপনার কাজের শিডিউল ভাগ বেঁধে দেওয়া থাকে, যে কোন এলাকায় কয়টা পর্যন্ত কাজ করতে পারবে ইত্যাদি জেনে আপনাকে কাজের শিডিউল তৈরি করতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।